আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখরুজ্জামান। এটা আমার টাইপস্ক্রিপ্ট লেকচারের প্রথম পর্ব। আমি আপনাদেরকে কিভাবে টাইপস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে হয়, কিভাবে টাইপস্ক্রিপ্ট নিয়ে শুরু করতে হয় এবং টাইপস্ক্রিপ্টের অ্যাডভান্টেজ এবং বেনিফিটসগুলা কি সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। এবং টাইপস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যারা এখন পর্যন্ত টাইপস্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করেননি এবং ভাবতেছেন যে টাইপস্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করবেন, কিন্তু অ্যাকচুয়ালি শুরু করা হচ্ছে না, কিভাবে শুরু করবেন। এবং যারা শিখতে চাচ্ছেন, নিজে নিজে চেষ্টা করতেছেন, অ্যাকচুয়ালি বেশি দূর পর্যন্ত আগাইতে পারতেছেন না, অ্যাকচুয়ালি তাদের জন্যই আমার এই টাইপস্ক্রিপ্টের প্রথম পর্ব। তো আমি এই লেকচারে আপনাদেরকে টাইপস্ক্রিপ্ট সম্পর্কে বলবো এবং টাইপস্ক্রিপ্ট অ্যাডভান্টেজগুলো কি এবং ইনস্টলেশন কি, এর বিস্তারিত ইউটিলাইজেশন কি হবে, বেনিফিটস কি হবে, এগুলো সম্পর্কে আমরা ধাপে ধাপে পরবর্তী লেকচারগুলোতে দেখার চেষ্টা করব। তো এই লেসনে আমরা শিখব হোয়াট ইজ টাইপস্ক্রিপ্ট। অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্ট কি? টাইপস্ক্রিপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মাইক্রোসফট ডেভেলপ করছে। অ্যাকচুয়ালি আমরা যারা সার্ভার সাইড ডেভেলপার, দ্যাট মিনস সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা যারা অবগত আছে এবং সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে যারা কাজ করতেছি, তারা অ্যাকচুয়ালি জানি যে মাইক্রোসফট হচ্ছে সি শার্পের ল্যাঙ্গুয়েজের বা সি শার্প যেই ল্যাঙ্গুয়েজ রিলেটেড ফিচার আছে সবগুলো ফিচার ল্যাঙ্গুয়েজের ওনার এবং ডেভেলপড করছে মাইক্রোসফট। সেমভাবে টাইপস্ক্রিপ্টও এক ধরনের একটা ল্যাঙ্গুয়েজ যেটা মাইক্রোসফট প্রতিষ্ঠা করছে। যিনি সি শার্প ডিজাইন করছে, সি শার্প ল্যাঙ্গুয়েজের প্রতিষ্ঠাতা, তিনি টাইপস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজের ডেভেলপ করছে, সেম পারসন। সো সি শার্প এবং টাইপস্ক্রিপ্টের সাথে অনেকটাই মিল রয়েছে। সো আমরা টাইপস্ক্রিপ্ট কেন ইউজ করব? টাইপস্ক্রিপ্টের মেন উদ্দেশ্য হচ্ছে যে টাইপস্ক্রিপ্ট লিখে আমরা জাভাস্ক্রিপ্টের কোড পেতে পারি। দ্যাট মিন্স আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য সার্ভার সাইডের অ্যাপ্লিকেশনগুলোর জন্য বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। সার্ভার সাইডের পাশাপাশি ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশনগুলোও আমরা তৈরি করে থাকি। সার্ভার মোবাইল অ্যাপ্লিকেশন, অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোও আমরা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে জাভাস্ক্রিপ্টের লটস অফ ফিচার্স এবং এতটা ডাইনামিক যে তাদের জন্য ডেভেলপারদের জন্য কন্ট্রোল করা এবং এটাকে ডিজাইন করা, কোড স্ট্রাকচারটা কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট। আর সেক্ষেত্রে একজন সার্ভার সাইড ডেভেলপার সবসময় ক্লায়েন্ট সাইড মনে রাখতে হয়, ক্লায়েন্ট সাইডের সিনট্যাক্স মনে রাখতে হয়, তাদের অনেক ধরনের ফিচার আছে যেগুলো টাইম টু টাইম আপডেট হচ্ছে, এই জিনিসগুলো অনেক মনে রাখতে হয়। একটা ডেভেলপার কিছুদিন পরে তাকে আরেকটা ফ্রেমওয়ার্কে কাজ করতে হয়, এই লটস অফ ফ্রেমওয়ার্ক চলে আসে অ্যাকচুয়ালি। তো সেই ফ্রেমওয়ার্কগুলোর সাথে ফ্রেমওয়ার্কগুলো শিখতে হয়। তো ফ্রেমওয়ার্ক ক্লায়েন্ট সাইডের যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেই ফ্রেমওয়ার্কগুলো তাদের লটস অফ ফ্রেমওয়ার্ক আসে। সো হ্যাসেল হয়ে যায় ডেভেলপারদের কাছে ডেভেলপিং করতে। তো সেই ক্ষেত্রে এমন একটা কনভার্টার বা ইন্টারপ্রেটার যদি আমরা বলি, এমন একটা ল্যাঙ্গুয়েজ থাকে যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা মনে হবে যে আমরা ক্লায়েন্ট সাইডে বসে সার্ভার সাইডের কোড করতেছি অ্যাজ এ সার্ভার সাইড ডেভেলপার, সি শার্প ডেভেলপার, জাভা ডেভেলপার অর এনি সার্ভার সাইড প্রোগ্রামিং ডেভেলপার হিসেবে যদি আমি নিজেকে চিন্তা করি, তখন আমি একটা প্রবলেমকে খুব সহজেই চিন্তা করতে পারি এবং সলভ করতে পারি। ক্লায়েন্ট সাইডে যখন চলে আসে তখন অনেকের ক্লায়েন্ট সাইডের প্রতি অনেকটা দুর্বলতা থাকে। সেই দুর্বলতাগুলো চিন্তা করে মাইক্রোসফট একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করলো, সেটা হচ্ছে যে টাইপস্ক্রিপ্ট। সেই টাইপস্ক্রিপ্টের কোডটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। সেই অবজেক্ট ওরিয়েন্টেড কোড অ্যাজ এ সার্ভার সাইড ডেভেলপার যেভাবে চিন্তা করে, সেই চিন্তার পরিপ্রেক্ষিতে
সে কোড করতে পারে এবং সেই কোডটুকু অটোমেটিকলি কনভার্ট হয়ে জাভাস্ক্রিপ্টে রূপান্তর হয়। তো এজন্য বলা হয়েছে টাইপস্ক্রিপ্ট ইজ এ free and open source programming language developed by Microsoft. It is a superset of JavaScript and compiled to JavaScript through a process called translation. এখানে আমরা একটা ফিগারে দেখতে পাচ্ছি যে টাইপস্ক্রিপ্ট লিখে ট্রান্সফারেশন করে জাভাস্ক্রিপ্টে রূপান্তর হয়। দ্যাট মিন্স টিএস থেকে জেএস এ কনভার্ট করে দেয় ট্রান্সফারেশন কম্পাইলার। সো এই ধরনের এই কাজগুলো করার জন্য অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্টগুলো প্রয়োজন। টাইপস্ক্রিপ্ট সাপোর্ট টাইপ সেফটি, data types, class, interface, inheritance, modules, and much more. It is also support latest standard and evolving features of JavaScript, including ES5 and ES6. Actually, TypeScript যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এটা ক্লাস, ইন্টারফেস, ইনহেরিটেন্স, মডিউলস এবং অন্যান্য অবজেক্ট ওরিয়েন্টেড যে ফিচারগুলো আছে, ল্যাঙ্গুয়েজ যে ফিচারগুলো আছে সেই ফিচার এবং লজিকগুলো সে নিয়ে কাজ করতে পারে। এবং টাইপস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ডেভেলপ করা হয়েছে যে জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ডের উপর বেস করে। জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ডগুলো অ্যাকচুয়ালি 1990 সাল থেকে যেহেতু জাভাস্ক্রিপ্টের প্রতিষ্ঠা সূচনা, তারপর থেকে বিভিন্ন স্ট্যান্ডার্ড চলে আসছে, ES1, ES3, আপনার ES6, ES7 এটসেট্রা। তো ES5, ES6 এই স্ট্যান্ডার্ডগুলোকে বলা হয় ECMAScript 5, ECMAScript 6। অ্যাকচুয়ালি ECMAScript 6টা কে বলা হয় 2005 ECMAScript অথবা জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড 2015। তো এই সব ধরনের স্ট্যান্ডার্ড ভার্সন, দ্যাট মিন্স ECMAScript 1 থেকে শুরু করে 3, 4, 5, এখানে 4 নাম্বার যে ভার্সনটা আছে সেটা অবসোলিউট হয়ে গেছে এবং ECMAScript 3, ECMAScript 5 এবং ECMAScript 6 যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেই স্ট্যান্ডার্ডগুলো এখনও অনেক ব্রাউজার সাপোর্ট করে না। কিন্তু ECMAScript 3 এতে কিছু যে ফিচারগুলো ছিল সেগুলো টাইপস্ক্রিপ্টে টাইপস্ক্রিপ্টের কিছু ফিচার্স সাপোর্ট করে ECMAScript 5 এবং ECMAScript 6 টাইপস্ক্রিপ্টের সম্পূর্ণ ফিচারগুলোই সে সাপোর্ট করে। দ্যাট মিন্স টাইপস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা আপডেট করা হয় জাভাস্ক্রিপ্টের ফিচারের উপর বেস করে। মাইক্রোসফট টাইপস্ক্রিপ্ট প্রথম 2012-এর অক্টোবরের 1 অক্টোবর ফার্স্ট ভার্সন রিলিজ করছেন। দ্যাট তারপর থেকে সে এখন পর্যন্ত 2.4 যে লেটেস্ট ভার্সন আছে সেই ভার্সনটা 2.4 চলে আসছে। তো টাইপস্ক্রিপ্ট ইউজ করে অন্যান্য অনেক ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা হয়েছে এবং ওই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে খুব দ্রুত ক্লায়েন্ট এবং সার্ভার সাইড অ্যাপ্লিকেশন ডেভেলপ করা সম্ভব। তো একজন ডেভেলপার হিসেবে সবসময় জাভাস্ক্রিপ্টের সব ফিচার সব কিছু মনে রাখা, দ্যাট মিন্স মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট হয়। তো একজন ডেভেলপার সে যদি সবসময় একটা ল্যাঙ্গুয়েজের সাথে ফ্যামিলিয়ার হয়ে ম্যাচ করে কাজ করতে পারে সেটা তার জন্য অনেক ভালো হয় এবং বেটার হয়। সেজন্য অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্টের আগমন। তো আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে টাইপস্ক্রিপ্টে নিয়ে কাজ করতে হয় এবং টাইপস্ক্রিপ্টের আরও বেনিফিটসগুলো কি বিস্তারিত আমরা বলবো এবং কিভাবে টাইপস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হয় আমরা সেগুলো দেখব। ধন্যবাদ সবাইকে যারা এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখছেন। আশা করি পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন এবং আপনাদের অনেক উপকার আসবে। আপনারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল এবং অবশ্যই আপনাদের বন্ধুদের এবং সবাইকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর লিসেনিং। হ্যাভ এ গ্রেট ডে।